হোয়াট ইজ আপ গুড পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেছেন কিবরিয়া আহমেদ রোমান ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছি আমি রোমান। তো আপনারা লং টাইম আমি অনেকদিন পর ব্লগিং শুরু করলাম, আজকে হইতেছে দ্বিতীয় ব্লগ। তো একটা ব্লগ বানাইছি অ্যান্ড আজকে আমরা যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে। অ্যান্ড মূলত আমার সাথে আছে আমার ভাই, বড় ভাই, ফুয়াতো ভাই নাইম ভাই। বড় ভাই হোয়াটসঅ্যাপ, क्या हालचाल है तुम्हारा? Yeah, I'm fine, bro. তো আজকে যাচ্ছি রংপুরে দেখা করতে অ্যান্ড সাথে আজকে আমাদের সোয়ান ভাই থাকবে। অ্যান্ড জার্নিটা হবে আমাদের ট্রেন দিয়ে। সেকেন্ড টাইম ট্রেনে, মানে ফার্স্ট টাইম ট্রেনে গেছিলাম আমি রংপুর, অ্যান্ড সেকেন্ড টাইম ট্রেনে গেছিলাম আমি সীতাকুণ্ড, অ্যান্ড আজকে আবার যাচ্ছি ট্রেনে রংপুরে। তো এখন আমরা আছি রেল লাইনের উপরেই, মানে এই যে সামনে এই যে রেল লাইন। তো এখন যাবো স্টেশনে গিয়ে দেখা হবে। রাস্তায় বেশি কথা বলবো না অ্যান্ড ব্লগটাও বেশি বড় বানাবো না, ডিরেক্ট ওইখানে যাবো, ওইখানে গিয়ে আপনাদের সাথে যতটুকু পারি এনজয় করবো অ্যান্ড দেখাবো। তো লেটস গো, দেখতে থাকেন অ্যান্ড এনজয় করেন কেমন লাগে। যাবো স্টেশনে গিয়ে দেখা হবে। রাস্তায় বেশি কথা বলবো না অ্যান্ড ব্লগটাও বেশি বড় বানাবো না, ডিরেক্ট ওইখানে যাবো, ওইখানে গিয়ে আপনাদের সাথে যতটুকু পারি এনজয় করবো অ্যান্ড দেখাবো। তো লেটস গো, দেখতে থাকেন অ্যান্ড এনজয় করেন কেমন লাগে। আপনাদের একটা হাসির কথা বলি, আফটার এ লং টাইম, ঠিক আছে, অনেকদিন আগে এই যে নাইম ভাইকে দেখতে পাচ্ছেন, এই সেই রেল স্টেশন। এইখানে রাত্রের বেলা আমরা আসছিলাম ঘুরতে, মানে পিক তুলতে। তো একটা ট্রেন থেকে একটা লোক বলতেছিল যে ভাই আমার একটা মানে সিগারেট আইনা দেন, আমি খাবো। তো ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, আমার নামার সময় নাই, তো যদি একটু আইনা দেন উপকার হইতো। পরে নাইম ভাই আর কি বলছে যে যদি আমি আইনা দেই ভাই, আস্তে আস্তে যদি ট্রেনটা ছাইরা দেয় তখন আমি সিগারেটটা আপনার হাতে কিভাবে দিব। পরে সে বলছে যে সিগারেটটা ফেরত দিয়ে টাকাটা আপনি খায়া ফেলায়েন, আমার কোনো দাবি নাই। পরে এই সেই নাইম ভাই সিগারেটটা ফেরত দিতে গেছিল, সেই লোকটা এই জায়গা থেকে ট্রেনটা ছাইড়া দিছে ভাই, দৌড়াইতে ওই মাথা পর্যন্ত গেছে, যাইয়া ভাই সিগারেটটা দিছে, একটুর জন্য নিজের জীবনটা বাঁচাইছে। এই হইলো নাইম ভাই, মানবতার সেবক, মানবতার ফেরিওয়ালা। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। না এ ভাই রিপোর্ট দেবে ভাই, সাবধান, ঘর থেকে তুলে নিয়ে গেলে ড্রাইভার আমি নই। ঠিকই আছে, সমস্যা নাই। ট্রেনের ভিতর মূলত আমরা এখন খাচ্ছি হালকা পাতলা, এটা হচ্ছে চানাচুর মাখা, and সাথে খাচ্ছে আমাদের নাইম ভাই। ভাইয়া অনুভূতি কি ভাইয়া? কি খাচ্ছ একা একা? কিছু তো খাওয়াইলা না, একা একা শুধু খাচ্ছ। বেস্ট। তবে এই সময় একটু ঠান্ডা শরবত হইলে ভালো হইতো, কারণ প্রচুর গরম, মাথা নষ্ট গরম ভাই। যাক ব্যাপার না, সামনে যাবো অ্যান্ড আরো দেখা হবে, এনজয় হবে। এই ব্লগটা আশা করি আপনাদের কাছে এনজয় হবে। আমরা থাকতে না থাকতে আরেকটা ট্রেন এখান থেকে ছেড়ে দিল। তো এই ট্রেনটা আমরা থাকা অবস্থায় এখানে আসছিল আমাদের পরে, বাট আসার পরেও আমাদের আগে ছেড়ে দিল। বুঝলাম না আমাদের ট্রেনের পাইলট কি করলো, সে আগে যাইতে পারলো না, সে পরে যাচ্ছে। আর আমার ভয়েস একটু অন্যরকম হইতে পারে, কারণ গাইস আমি সারা রাত জাগছি আজকে, জায়গা থাম্বনেল বানাইছি, থাম্বনেল বানানোর পরে আমি এখন ব্লগ এডিটিং করতেছি। পাইলট ট্রেন ছাড়বে একটু পরে, ওই ওইদিকে যাও। মারাত্মক ভিউ। ফাইনালি আমরা গাইবান্ধা রেল স্টেশন ছেড়ে দিলাম, এখন যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে। সাথে আছে আমাদের নাইম ভাই, বাট সে কোনো কথা বলে না, সে শুধু লুকিয়ে লুকিয়ে থাকে। যাক প্যারা নাই, চিল। দেখা হবে রাস্তায় যাইতে যাইতে, গল্প হবে, চিল হবে, এনজয় হবে। বাই বাই গাইবান্ধা, দেখা হবে আবার 2 দিন পরে। এবার কথা দিছি 30 দিনে 30টা ব্লগ ছাড়ার, ইনশাল্লাহ 30 দিনে 30টা ব্লগ ছাড়বো। দোয়া করবেন অ্যান্ড সাপোর্ট করবেন অ্যান্ড এনজয় করবেন আপনারাও। সো লেটস গো অ্যান্ড যাইতে যাইতে আরও দেখা হইতেছে। আর এই ভিডিওটা নিতেছি সামনের ক্যামেরা দিয়া, জানি না ফুটেজটা ফ্রেমে মিলবে কিনা, তো একটু মানায় নিয়েন আপনারা। সো লেটস গো। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল, জানি না ভয়েস কোয়ালিটি কেমন হইতেছে, বাট এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি। জোস লোকাল ভিউ অ্যান্ড পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি। চাচা হোয়াটসঅ্যাপ। এই ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি রংপুর এনজয় করতে, সাথে আছেন আপনারাও।
জাস্ট ভিউ, মারাত্মক ভিউ। এমন পরিমাণে গরম আর এমন পরিমাণে রোদ, উঠে যাওয়ার সাথে কালো কালো ভাই রে ভাই, এডিট করে ঠিক করতে হবে। এক প্যারা নাই, সামনে যাই যাইতে যাইতে আরো দেখা হবে। ততক্ষণ সবাই একটু সিনেমেটিক শট দেখেন আর এনজয় করেন। 10 মিনিটের জন্য ঘুমাই গেছিলাম, অবস্থা পুরো শেষ চেহারার। সো এখন আমাদের ট্রেনের বগি চেঞ্জ করা হবে, চেঞ্জ করে আমরা অন্য রোডে যাব। সো এখানে আধা ঘন্টা ব্রেক টাইম নিচ্ছে। এই যে হচ্ছে ট্রেন, এন্ড এই হচ্ছে নাইম ভাই আমাদের, আমার ব্লগ পার্টনার। আপাতত গ্রামে আসলে আমার ব্লগ পার্টনার যে থাকে সে আবার চালায় আইফোন 12। আইফোনটা একটু দেখাও ভাই। এই যে তোমারও ভাই ব্রাদার ওই যে সামনে দেখা যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, প্যারা নাই। এখানে কিছুক্ষণ আমরা রেস্ট নেব, রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে দেন বগি চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার পরে আমরা অন্যদিকে যাবো, যাই যেতে দেখা হবে। আর আমি কিছু সিনেমেটিক শট নিতে চাইছিলাম, যেগুলো নিতে পারি নাই, একদমই মানে পুরা বাজে একটা ফিলিংস হয়েছে। অ্যান্ড এখানকার কিছু পুরানা গাছ আছে, দেখাই না, কিছু বট গাছ না, এটা হইতেছে কোরই গাছ আছে কিছু, এখানে একটা আছে ওইখানে একটা আছে। এগুলো মারাত্মক, এই জিনিসগুলো সুন্দর লাগে। আর ওই পাশে আছে জোস, ভিউগুলো জোস। আম গাছ আছে, বাট গাছে একটা আমও নাই। এখন ট্রেনের বগিটা চেঞ্জ করা হচ্ছে, বগি চেঞ্জ করা হইলে দেন দেখা হবে। ততক্ষণ আমরা চলো বড় ভাই কিছু খেয়ে দিয়ে আসি, দেন দেখা হচ্ছে। আসো, এই হচ্ছে ভাই ফাইনালি আমাদের, মানে আমি এতক্ষণ ভুল বলছিলাম যে আমাদের মানে বগি চেঞ্জ করা হবে। বগি চেঞ্জ না, আমাদের ইঞ্জিন চেঞ্জ করা হচ্ছে। এই যে ইঞ্জিনটা, ধরু এত চিল্লাচিল্লি শব্দ, ইঞ্জিন ঘুরাইয়া সামনে নিয়ে যাইতেছে। দেন ইঞ্জিন নিয়ে সামনে লাগাবে, দেন আমরা অন্য রোডে যাবো। এই যে নাইম ভাই, আমি এতক্ষণ ভুল বলার জন্য সরি ভাই, আই এম ভেরি ভেরি সরি। আমি বগি চেঞ্জ করার কথা বলছিলাম, বগি না, ইঞ্জিন চেঞ্জ। অ্যান্ড এই যে উপরে একজন শুয়ে আছে চুদলিং পং উপরে, সে এখন নামবে কীভাবে সেটা ভাবতেছি। তো চলো এখন আমরা এখানে কিছু খাবো। আমার প্রচুর পরিমাণে খিদা লাগছে, 10 মিনিটের জন্য ঘুমাইছিলাম, শরীরের অবস্থা পুরো খারাপ ভাই। তো চলেন খাওয়া দাওয়া কইরা দেন এখান থেকে আবার রওনা দেই, ডিরেক্ট রংপুর যায় দেখা হবে। তার আগে আমি ভিডিও আর নাও করতে পারি, কারণ আমার অনেক ঘুম ধরছে, ঘুমাইতে হবে। So let's go and বিদায়, bye bye guys. এন্ড গাইজ, এইখানে আমি কিছু ভয়েস বলছিলাম যেগুলো ট্রেনের শব্দতে একটা ফোটাও মানে সাউন্ড কোয়ালিটি শোনা যায় নাই, আর আমার মাইক্রোফোন নাই। তো এই জন্য সবার কাছে সরি, কারণ ভয়েসগুলো আপনারা ক্লিয়ারভাবে শুনতে পারেন নাই। এতক্ষণ হয়তো একটু ঝাপসা হয়েছে, ঝাপসা হয়ে গেছে ক্যামেরাটা, কারণ স্ক্রিন লক হয়ে গেছিল। আর এদিক দিয়ে কোনো ধান টান কাটে নাই। মারাত্মক ভিউগুলো ভাই, ভিউগুলো মারাত্মক, অস্থির লেভেলের। আর আপনারা যে ছোট ছোট ঘর বাড়িগুলো দেখতেছেন রেল লাইনের আশেপাশে, এইগুলো হইতেছে বিহারি।
যারা মূলত যুদ্ধের আগে এখানে এসে বাড়ি বানাইছে তাদের নিজস্ব কোনো জায়গা নাই, এগুলো হইতেছে সরকারি জায়গা। আমি মূলত জানতাম না, এটা আমাকে পরে বলা হয়েছে, তো সেই জন্য আমি পরে ভয়েসটা ডাবিং করতেছি। ওরা হইতেছে বিহারি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা সহি সালামত রংপুরে পৌঁছে গেলাম। অ্যান্ড এখন যাব আমার ভাইয়ের হোস্টেলে। অ্যান্ড রংপুর জার্নিটা ছিল বেস্ট। ভাই ব্রাদার কি অবস্থা? এতক্ষণ সিনেমেটিক শট দেখলেন অ্যান্ড একটু মাঝে মধ্যে আমরা মজাও করলাম। অ্যান্ড অনেকগুলো ভিউ নেওয়ার কথা ছিল, ভিউগুলো আমি নিতে পারি নাই বিকজ ওই রকমভাবে পাই নাই। আর অনেকেই কইতে পারেন যে ট্রেনে আমরা সিট পাই নাই, আমরা মূলত সিট পাইছি, বাট আমরা ওই রকম করে এনজয় করতে করতে আসলাম, যে দরজায় দাঁড়ায়া জালনায় দাঁড়ায়া। অ্যান্ড আইসা একটা জিরা পানি নিলাম অ্যান্ড ফাইনালি আসলাম আমরা রংপুরে। বাট এখানকার ভিউটা পুরো মারাত্মক গরম। এখন আর এখানে ভিডিও বানাবো না, এখন ডাইরেক্ট যাবো সোহান ভাইয়ের হোস্টেলে যা দেন দেখা হইতেছে আপনাদের সাথে। নাইম ভাই কিছু বলবা? कुछ बोलने का है? नहीं बोलने का है? ठीक है, बाद में बताना। टाटा बाय बाय सी यू। ओ तुम लड़की देखकर बात बंद कर दिया हो? मुझे पता चल गया है। तो चलें सामने जाए আবার এগেইন দেখা হইতেছে। তো এভরিওয়ান ফাইনালি আমরা চলে এলাম সোহান ভাইয়ের আর কি হোস্টেলে। এখানে এসে আমরা খাওয়া দাওয়া করলাম, ঠিক আছে। আমাদের জন্য বিরিয়ানি রান্না করে রেখেছে, সে মোরগ পোলাও বিরিয়ানি না, তো সেইগুলো খেলাম। অ্যান্ড আমার জন্য দই রাখছে, এই যে দইটাও মূলত খাইলাম। এখন সোহান ভাইয়ের নামে কিছু কথা বলবো যেগুলো একদম খাঁটি বাস্তব সত্য কথা। সেইগুলো হচ্ছে সোহান ভাই ওই পাশে গেম খেলতেছে, তাকে আমি নাই দেখাই। তার গার্লফ্রেন্ড তাকে এই গাছগুলো গিফট করেছে অ্যান্ড বলেছে যে তুমি গাছগুলোর যত্ন নিবা, যখনই আমাকে মিস করবা গাছগুলোর দিকে দেখবা। কালকে রাত্রে সোহান ভাই আর তার গার্লফ্রেন্ডের ঝগড়া হয়েছে, কোনো এক কারণে তর্কাতর্কি হয়েছে জন্য সোহান ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। সেই রাগে সোহান ভাই তার এই গাছগুলায় পানি দেয় নাই, সে পানি দিবে না, কারণ তার বউ মানে হবু বউ মানে গার্লফ্রেন্ড তার সাথে ঝগড়া করেছে বলে সে গাছে পানি দেবে না। তার কথা একটাই, সে যখন আমার সাথে ক্ষমা চাবে আমি গাছে পানি দেবো। ভাই শুকাইয়া ভাই কাঠ হয়ে গেছে, এখন পর্যন্ত পানি দেয় নাই, গাছগুলো পানি শূন্য। কি একটা অবস্থা তাইলে ভাবেন। এই হইল সোহান ভাইয়ের অবস্থা। আর এখন আমরা বাইরে যাব ঘুরতে। তো আমাদের আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে কালকে। আর নাইলে আমি এখন ঘুমাবো, কালকে বের হয়ে কালকে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রংপুরে আর কোনো ব্লগ আজকে আপাতত আর বানাবো না। আল্লাহ হাফেজ।